হ্যাঁ, রসগোল্লা 78 থেকেই তো রসগোল্লা শুরু। সে কি খেলা! মন, দিল, প্রাণ, হৃদয় সব জুড়ে যায় ওই খেলা দেখলে। ওইটারে বলে আধুনিক ফুটবল। এর আগে যা হয়েছে ওইটারে মূলত ফুটবল খেলা বলে না। এরপরে 2022-এরটা সে কি জাদু! মনে হচ্ছে যে ফুটবল খেলা দেখতেছি না, জাদুবিদ্যা দেখতেছি। গোল গোল! এরপরে এই স্বর্ণের কাপটা মেসি নিয়ে কাতারে কি সুন্দর চুমাটা দিল। এইবারও দিব, অপেক্ষা করো আর অল্প কটা দিন। এখন যাও, বিরক্ত করবা না। ভাইজান যে ইতিহাস বললেন, বুঝছেন, আর্জেন্টিনার ইতিহাস কিন্তু কলঙ্কের ইতিহাস। এই, তুমি আমগো পাড়ার মেহমান, বাড়াই খেলতে আইছো, এই কারণে তোমার কিছু বলতেছি না। তো আরেকটা বার যদি আর্জেন্টিনা নিয়ে উল্টা পাল্টা কথা বলো, বরিশাল কিন্তু আস্ত ফেরত যেতে পারবা না। ভাইজান আমি যদি আপনি রাগারাগি না করেন, আপনাকে আমি একটা সত্য ইতিহাস শুনাইতে চাই। ইতিহাসটা হচ্ছে 1978। পয়েন্ট অফ দ্যাট 1978 এটা হচ্ছে যে প্রথমবারের মতো বিশ্বকাপ আর্জেন্টিনাতে অনুষ্ঠিত হয়। সেবার ছিল আর্জেন্টিনার জান্তা সরকার, মানে সামরিক শাসন। সামরিক শাসন এক কথায় বলতে পারেন মাঠ পর্যন্ত গড়াইছে। কিভাবে? তারা প্রতিপক্ষের 10 জন মানুষকে তারা জেলে বন্দি করছে এবং রেফারিকে বলছে যেভাবেই হোক আর্জেন্টিনাকে জিতেই দাও। সেইবারের বিশ্বকাপে অনেক নামি দামি খেলোয়াড়রা সেই বিশ্বকাপে অংশগ্রহণ করে নাই। এইভাবে করিয়া সামরিক জান্তা সরকারের দমন পীড়ন এবং মাঠ পর্যন্ত পৌঁছাই দিয়া তারা প্রথমবারের মতো কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করিয়া বিশ্বকাপের ছোঁয়া পায় এই আর্জেন্টিনা। কেমন লাগলো? তারপরের ইতিহাস যদি বলতে হয় 1986 দেখা গেছে যে ম্যারাডোনা সাহেব তিনি হাত দিয়ে চমৎকার একটা ফুটবলের নৈপুণ্যতা তিনি দেখাইলেন এবং বিশ্বকাপ জিতলেন। আর আর্জেন্টিনার প্লেয়াররা তাকে বলে ফুটবলের ঈশ্বর। অবশ্যই ফুটবলের ঈশ্বর তারা বলবি, কারণ পায়ের খেলা তিনি হাত দিয়ে খেলছে। যদিও আপনাদের 3টে বিশ্বকাপ দাবি করেন, দুই পাশে 2টা বিশ্বকাপ, মাঝখানে একটা হাত, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। কেমন লাগলো? এরপরে 1990 পয়েন্ট অফ দ্যাট দ্য ওয়ার্ল্ড ফিফা কাপ, সেখানে আর্জেন্টিনা আর ব্রাজিল মুখোমুখি হইল। তারপর ব্রাজিলের প্লেয়াররা তৃষ্ণিত হয়ে গেল, বললো প্লিজ ওয়াটার, প্লিজ ওয়াটার। তারপর আপনাদের আর্জেন্টিনার টিম থেকে একজন প্লেয়ার পানি নিয়ে আগাই আসলো। সবাই চিন্তা করলো, ও বাপরে বাপ, এ তো মহানুভবতা, এ তো আর্জেন্টিনার একটা বিশাল একটা মানবতার সৃষ্টি করলো। কিন্তু তারা মানবতা সেখানে সৃষ্টি করলো না, তারা মানবতাকে ভোতা করিয়ে দিল। মানে সেই পানির ভিতরে তারা ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিল। তারপর করলো কি, ব্রাজিলের প্লেয়াররা সেই পানি পান করিয়া তারা এক ধরনের সেই ঘুমের ট্যাবলেটের তেজস্ক্রিয়ায় তারা ঝিমাইতে লাগলো। পরবর্তীতে আর্জেন্টিনা তারা খেয়াল খুশি মতো গোল দিয়া জিততে ব্রাজিলকে বিদায় করিয়ে দিল। চাই রয়েছেন কা, একথা তো ম্যারাডোনা নিজেও তো টিভি সাক্ষাৎকারে সে স্বীকার করছে। তা ইতিহাস কেমন লাগলো? ম্যারাডোনা তোর কাছে সাক্ষাৎকার দিছে? তুই দেখছো ম্যারাডোনার ওই সাক্ষাৎকার? ব্রাজিল রে ঘুমের ওষুধ খাওয়াইছে আর্জেন্টিনা, তাই না? এরপরে দিচ্ছে এই বানা কেমন লাগলো হারামজাদা? ভালো লাগার কথা না। এইভাবে করলেই তো আপনারা প্রথম বিশ্বকাপ হয়তো মানে এখন পর্যন্ত যে কয়টা বিশ্বকাপ নিয়েছেন। খারাপ খারাপ হাত মারিয়ে বিশ্বকাপ নিয়েছেন মেয়া, বড় কথা করিস।